আমার আদরের সন্তান, আমি তো আমার জীবনটাকে গুনার মাঝে ব্যয় করেছি। আমি তো জীবনে কোনোদিন নেক আমল করি নাই। আমি তো জীবনটাকে গুনার মাঝে কাটাইছি। আমি আমার আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইব? আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলে, গোলাম, আমি 60, 70, 80 বছরের হায়াতের জিন্দেগি তোকে দান করলাম। আমার এই জিন্দেগি পাইয়া, আমার এই হায়াত নামক নিয়ামত পাইয়া কেন তুই কাপন চুরির মতো গুনাহ করলি রে গোলাম? এরে সন্তান, আমার তো জবাব দেওয়ার কোনো ভাষা নাই। আমি যখন মারা যাইব, আমার লাশটাকে তোমরা পোড়ায় ছাই করে ফেলবে। এরপর প্রবল বাতাসে সমুদ্রের মাঝে ফালায় দিবে। আমাকে যেন আমার আল্লাহর কাঠ করায় আর দাঁড়াইতে না হয়। সন্তান ডাক দিয়ে বলে, গো বাবা, ও বাবা, আপনার মনের মাঝে এমন কি ব্যথা আছে গো বাবা? আপনি কি ব্যথার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন গো বাবা? বাবা ডাক দিয়ে বলে, সন্তান, আমার মনের মাঝে কোনো ব্যথা নাই, আমার মনের মাঝে কোনো কষ্ট নাই রে সন্তান। কিন্তু কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে বিচারের কাঠ করে দাঁড় করে বলে, রে গোলাম, হে গোলাম, আমি আল্লাহর এত নিয়ামত পাইনি, আমি আল্লাহর লক্ষ লক্ষ নিয়ামত ভোগ করলি, এরপরেও আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেও নাই, বরং সব গুনার মধ্যে লিপ্ত রইলি রে গোলাম। আমি আমার আল্লাহর সামনে কি জবাব দেব রে সন্তান? এ সন্তান, আমি যখন মারা যাইব, আমার লাশটাকে তোমরা পোড়ায় ছাই করে সমুদ্রে ফালাই দিবা। ফালাম্মা মাতা, এরে বাবা, বানানো কোনো কিসসা কাহিনী বলছি না রে বাবা। মায়ার নবী বুখারীর বর্ণনায় জানায় দেয়, ফালাম্মা মাতা ফুইলা বিহি যালিকা, আল্লাহর বান্দা যখন মারা গেল, আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল, আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায়, ফালাম্মা মাতা ফুইলা বিহি যালিকা, বাবার ওসিয়ত অনুযায়ী সন্তানরা বাবার লাশটাকে পোড়ায় ছাই করে ফেলছে। এরপরে প্রবল বাতাসে ওই সমুদ্রের মাঝে ফালায় দিয়েছে। আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম, আমি সাত আসমানটাকে এত সুন্দর করে সাজাইলাম, আমি চন্দ্র দিয়ে তোমাদেরকে মৃদু আলো দিলাম, আমি দুনিয়াটাকে এত সুন্দর করে সাজাইলাম। ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসি, আমি দুনিয়াটাতে তোমাদের জন্য বিছানা বানায় দিলাম। আমি এই দুনিয়াটা বিছানা বানানোর পরে, আমি জমিনটাকে বিছানা বানানোর পরে, এই জমিনের উপর আবার আমি বড় বড় পাহাড় নামক প্যারাক লাগাই দিলাম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, গোলাম, আমার এত সুন্দর সৃষ্টি নিপুণ হাতে করেছেন কে? আরে জোরে বলেন কে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম, আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ আসমানটাকে এত সুন্দর করে সাজাইলাম, আমি আল্লাহ জমিনটাকে এত সুন্দর করে বিছানা বানাই দিলাম, আমি আল্লাহ তোমাকেও এত সুন্দর করে বানাইলাম। এ তুমি যদি বিভিন্ন স্টেশনের দিকে তাকাও, তো তাকাইলে দেখবে তোমার আমার মতো সুঠাম দেহের অধিকারী অভাব নাই। পার্থক্য কোথায় জানোনি? আল্লাহ তাআলা তোমাকে আমাকে দৃষ্টি সম্পন্নওয়ালা দুইটা চোখ দান করেছে। ওই বান্দাটার দুইটা চোখে দেখে না, আমার আল্লাহ ওই বান্দার দুইটা চোখের মধ্যে আলো দেয় নাই, আছে না নাই? আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম,
এ মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন, আমি আল্লাহ যদি চাইতাম আমি আল্লাহ তোমাকে অন্ধ বানাইতে পারতাম, আমি আল্লাহ যদি চাইতাম আমি আল্লাহ তোমাকে ল্যাংড়া করে বানাইতে পারতাম, আমি আল্লাহ যদি চাইতাম আমি আল্লাহ তোমাকে বধির বানাইতে পারতাম, আমি আল্লাহ যদি চাইতাম আমি তোমাকে প্রতিবন্ধী বানাইতে পারতাম। আল্লাহ তাআলা জানায় দেন গোলাম আমি তোমাকে স্বয়ং সম্পূর্ণ বানাইলাম। কেন বানাইছি জানুনি? আমি আল্লাহ তো তোমাকে এমনি এমনি বানাই নাই। আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে গোলাম আমি আল্লাহ তো তোমাকে এমনি এমনি বানাই নাই, আমি তো তোমাকে অনর্থক বানাই নাই, আমি আল্লাহ তো তোমাকে বেহুদা বানাই নাই। যদি প্রশ্ন করা হয় লাইটওয়ালা লাইট বানাইছে কেন, তো বলবে বাত্তিওয়ালা বাত্তি বানাইছে আলো দেওয়ার জন্য, ঠিক কিনা জোরে বলেন। মাইকওয়ালা মাইক বানাইছে কেন, এই মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজটাকে বড় করে প্রচার করার জন্য। যদি প্রশ্ন করা হয় এসিওয়ালা এসি বানাইছে কেন, বলে এসি বানাইছে কারণ ঠান্ডা হাওয়া দেওয়ার জন্য। ওই পাখাওয়ালা পাখা বানাইছে কেন, তো বলে পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য। ওই পাখা যদি তোমাকে বাতাস না দেয়, ওই লাইট যদি তোমাকে আলো না দেয়, মাইক যদি তোমার আওয়াজ বড় করে ট্রান্সফার না করে, ওই ফ্রিজ যদি তোমার তরকারি বা তোমার গোশত মাছ ঠান্ডা না করে, তুমি এগুলোকে বাসায় রাখো না, এগুলোকে তুমি লাত্তি মেরে ফেলে দাও, কারণ তার মধ্যে গুণ নাই। আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম আমি আল্লাহ তোমাকে একটা গুণ দিয়া বানাইছি, আমি তোমাকে এমনি এমনি বানাই নাই, আমি আল্লাহ তোমাকে একটা গুণ দিয়া বানাইছি। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হয় নাই? ঈমানওয়ালার তিনটা গুণ আছে। কয়টা? এই ঈমানওয়ালার গুণ কয়টা? এক নম্বরে ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানওয়ালার সামনে যদি কবরের আলোচনা করা হয়, ঈমানওয়ালার সামনে যদি কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, ওই ঈমানওয়ালার অন্তরের মাঝে কম্পন সৃষ্টি হয়ে যায়, আখিরাতের ভয় ঢুকে যায়, ওই চোখ থেকে পানি বের হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। আর ঈমানওয়ালার সামনে যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, ঈমানওয়ালার ঈমানের মধ্যে রং চলে আসে, তেজ চলে আসে। বলেন আল্লাহু আকবার। সুতরাং তেলাওয়াত শোনার পরে রবের ধ্বনি দেওয়া বুঝতে হবে, এটা ঈমানওয়ালার একটা সিফাত, ঠিক কিনা জোরে বলেন। তেলাওয়াত শুনলে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া যাবে নি? জোরে বলে না যাবে? কষ্ট হচ্ছে? জোরে বলেন কষ্ট হচ্ছে? একটু আমার সাথে থাকা যাবে কিছুক্ষণ ইনশাআল্লাহ? তাহলে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে তেলাওয়াত শুনলে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া বুঝতে হবে, এটাও একটা ঈমানওয়ালার সিফাত, ঠিক কিনা জোরে বলেন? পারবো তো ইনশাআল্লাহ? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখা ইবাদত নিস্তে মকসুদ আজ জাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে বান্দা আমি আল্লাহ তোমাকে এমনি এমনি বানাই নাই, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে অনর্থক বানাই নাই, আমি আল্লাহ তোমাকে একটা গুণ দিয়া পাঠাইছি, গুণ দিয়া পাঠাইছি। কি গুণ দিয়া পাঠাইছি? এই দুনিয়ার জমিনে একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। চিল্লায় বলেন কার ইবাদত করব? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে গোলাম আমি আল্লাহ আমার ইবাদতের জন্য তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। দুনিয়ার আর কোন মাখলুক
আমি আল্লাহর ইবাদতের জন্য পার্সোনাল বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। আমি যখন তোমাদেরকে বানানোর সময় ফেরেশতাদেরকে বললাম, ও আমার ফেরেশতাদের দল, আমি দুনিয়ার জমিনে বনি আদম বানাইতে চাই। আমার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে কি প্রয়োজন আছে আপনি প্রতিনিধি বানাইবেন, দুনিয়ায় কি প্রয়োজন আছে আপনি বনি আদম বানাইবেন। আপনার ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট, আমরাই তো আপনার গুণ কীর্তনের জন্য যথেষ্ট, আমরাই তো আপনার সমস্ত ইবাদতের জন্য যথেষ্ট। ও দয়াময় মালিক, আমাদের মধ্য থেকে তো এমন একদল ফেরেশতা যারা কিয়ামত পর্যন্ত আপনার কুদরতি কদমে শুধু সিজদায় পড়ে থাকবে, আর কোনোদিন মাথা উঠাবে না। আমাদের মধ্য থেকে তো এমন একদল ফেরেশতা যারা কিয়ামত পর্যন্ত শুধু আপনার জন্য রুকু করে থাকবে, আর কোনোদিন দাঁড়াবে না। আমাদের মধ্য থেকে তো এমন একদল ফেরেশতা যারা কিয়ামত পর্যন্ত শুধু আপনার জন্য বৈঠকে থাকবে, আর কোনোদিন উঠবে না। আমাদের মধ্য থেকে এমন একদল ফেরেশতা যারা কিয়ামত পর্যন্ত একমাত্র আপনার তাসবিহাত আদায় করবে। আল্লাহ, ও দয়ার মালিক, আপনার কি প্রয়োজন আছে দুনিয়ার জমিনে আপনি বনি আদম বানাইবেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতাদের দল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতাদের দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ও আমার ফেরেশতাদের দল, আমি আল্লাহ জানি আমার বান্দারা সামান্য সময়ের জন্য আমি আল্লাহকে ভুলিয়া যাইবে, হয়তোবা কখনো কখনো আমি মাওলাকে ভুলিয়া যাইবে, কিছুক্ষণের জন্য আমি আল্লাহকে ভুলিয়া যাইবে। কিন্তু যখন আবার ওই উকিল পাড়ার মাহফিল হবে রে ফেরেশতা, আমার বান্দাগুলো আমি আল্লাহর ভয় অন্তরের মাঝে ঢুকায়া, ওই কিয়ামতের ভয় ঢুকায়া ওই মাহফিলের প্যান্ডেলে জান্নাতের বাগানের মধ্যে গিয়া বসবে। ও আমার ফেরেশতাদের দল, আমার বান্দারা আমি আল্লাহকে সামান্য সময়ের জন্য ভুলিয়ে যাইবি, কিন্তু যখন তারা আবার ওই জান্নাতের বাগানে গিয়ে বসবে, আমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য বসবে, দুইটা চোখ থেকে পানি ঝরাইবে, ওই কিয়ামতের ভয় অন্তরের মাঝে ঢুকাইবে, আমি আল্লাহর কাছে তাওবা করবে, আমি আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। রে মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম, আমি আল্লাহ তো তোমাদেরকে এমনি বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে একটা গুণ দিয়া বানাইছি, একটা প্রেসক্রিপশন দিয়া পাঠাইলাম। এই দুনিয়ার জমিনে যদি তুমি একটা চাকরি নাও, এরে যুবক, একটু দিলের কানটা লাগায় শুনিয়াল রে যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবি, এই সময়টা শেষ হয়ে গেলে আর কিন্তু খুঁজে পাবি না। এরে যুবক, একটু তাকায় দেখ, তোর আমার মতো হাজারো যুবক কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে, তোর আমার থেকে কত অল্প বয়সে বিদায় নিয়ে গেছে। আল্লাহ তাআলা তোমাকে আমাকে এত সুন্দর একটা হায়াত দান করেছে, আল্লাহ তাআলা যৌবনটা এমনি এমনি দান করে নাই। এই তুমি আমি কিন্তু দুনিয়ার জমিনে কিছুই ছিলাম না, আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে তোমাকে আমাকে বানাইলেন। ওয়ালাকাদ খলাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ তাআলা জানায় দের গোলাম, এই তুমি মায়ের গর্ভে যখন আসছো তুমি ছিলে বড় দুর্বল,
আমি আল্লাহ তোমাকে লালন পালন করেছি, এরপরে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পদার্পণ করাইলাম, আমি আল্লাহ তোমাকে হায়াত নামক নেয়ামত দান করলাম, আমি আল্লাহ তোমাকে যৌবন দান করলাম। আল্লাহ তাআলা আমাদের জন্য হায়াতে জিন্দেগিটাকে তিনটা ভাগে ভাগ করেছেন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম, একটা মানুষের হায়াতটাকে আমার আল্লাহ তিনটা ভাগে ভাগ করেছি। এক ভাগ হলো একটা মানুষের শুরু থেকে 15 বছর পর্যন্ত শিশুকাল। ওই শিশুকালটা হলো একরকম, শিশুকালে মানুষটা থাকে বড় দুর্বল, তার মধ্যে বুদ্ধিমত্তা থাকে না, আর যৌবনটা থাকে মানুষের বুদ্ধিমত্তাওয়ালা। এরপরে আবার একটা কাল আল্লাহ দান করে, যেই কালটা হলো বার্ধক্য কাল। ওই বার্ধক্যের সময় মানুষ বড় নির্ভরশীল হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম, আমি আল্লাহ যৌবনটাকে তোমাদের জন্য দান করেছি। এই যৌবনটাকে রাস্তাঘাটে ঘোরার জন্য দান করি নাই, এই যৌবনটাকে নষ্ট করার জন্য দান করি নাই। আমি আল্লাহ যৌবনটাকে কেন দান করেছি জানো? এই যৌবন বয়সে আমি আল্লাহর ইবাদত করবি। এই যৌবন বয়সে তুই যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দে, আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এরে যুবক, আজকে তো দুনিয়ার মধ্যে কত রং তামাশায় তুমি ব্যস্ত। এরে যুবক, আল্লাহর গোলাম, তুমি গার্মেন্টসে চাকরি করো, সকালবেলা টিফিন বাটি নিয়ে দৌড়াও। যদি প্রশ্ন করা হয় এত সকালে টিফিন বাটি নিয়ে কেন দৌড়াও, তুমি প্রশ্নের উত্তর দিবা, আমি যদি সময় মতো না যেতে পারি তাহলে আমার চাকরি থাকবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে একটা ডিউটি দিয়ে পাঠাইলাম। এই দুনিয়ার ডিউটি করার কারণে তোমাকে কি দেয়? এই দুনিয়ার থেকে তোমাকে সামান্য কিছু উপকরণ দেয়, সামান্য কিছু টাকা পয়সা দেয়, যেই টাকা পয়সা দিয়ে তুমি দুনিয়ার সামান্য জিন্দেগিতে চলতে পারো। অথচ আমি আল্লাহ এত সুন্দর কইরা তোমাকে বানাইলাম, আমি আল্লাহ এত সুন্দর কইরা তোমাকে জবান দান করলাম। এই তোমার এই জবান দিয়ে তোমার বন্ধুকে বন্ধু বলিয়া ডাক দেও, তোমার জবান দিয়ে মাকে মা বলিয়া ডাক দেও, তোমার জবান দিয়ে তোমার বাবাকে বাবা বলিয়া ডাক দাও। তোমার মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, তোমার বাবার কলিজাটাও ঠান্ডা হয়ে যায়। বন্ধুকে বন্ধু বলে ডাক দাও, বন্ধুর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ তোমার ঠোঁটের দিকে তাকায় থাকি, আমি আল্লাহ তোর ঠোঁটের দিকে তাকায় থাকি। রে গোলাম, তোর এই জবানটাকে তোর মা বানায় নাই, তোর বাবা বানায় নাই, তোর বন্ধু বানায় নাই। আমি আল্লাহ এত সুন্দর তোকে দুইটা ঠোঁট দান করলাম, জবান দান করলাম, আমি আল্লাহ কথা বলার শক্তি দান করলাম। আমার এত কিছু পাওয়ার পরেও রে গোলাম, তুই আমি আল্লাহকে ভুলিয়া রইলি। সারা দিনের মধ্যে একটা বারও আমি আল্লাহকে আল্লাহ বইলে ডাকু নাই। আমি আল্লাহ তোর মুখের দিকে তাকায় রইছি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এ বান্দা, তুই এমন নেমক হারাম হইলি, তুই তোর মাকে কতবার মা বইলা ডাক দিলি, অথচ আমি আল্লাহ এত সুন্দর কইরা আদর কইরা তোরে বানায়া আমি জমিনের মধ্যে পাঠাইলাম। আমি আল্লাহকে একটা বারের জন্য আল্লাহ বইলা ডাকু না, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেও না। দুনিয়ার মধ্যে তোমার চাকরিটা তুমি বুঝলা, এই সামান্য জিন্দেগি ধারণ করার জন্য তোমার টাকার প্রয়োজন তুমি বুঝলা, তোমার অর্থের প্রয়োজন তুমি বুঝলা, তোমার সুন্দর একটা নারীর প্রয়োজন তুমি বুঝলা, তোমার গাড়ির প্রয়োজন তুমি বুঝলা। অথচ আমি আল্লাহ না তোমার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছি।
আমি আল্লাহরা তোমাকে ঘোষণা দিয়েছি রে গোলাম, তুমি যদি 5 বেলা আমি আল্লাহর ডিউটি পালন করো রে গোলাম, আমি আল্লাহ না তোমাকে ঘোষণা দিয়েছি আমি তোমাকে জান্নাত দেব রে গোলাম। 5 ওয়াক্ত আমি আল্লাহর ডিউটি যদি পালন করো রে গোলাম, আমি না তোমাকে ঘোষণা করেছি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাইব। 5 ওয়াক্ত নামাজ যদি তুমি ঠিক মতো আদায় করো রে গোলাম, আমি না ঘোষণা করেছি কিয়ামতের ময়দানে তোমাকে ওই ফুলসিরাতটা বিজলির ন্যায় পার করায় দেব। এরে যুবক, আজকে কোন দুনিয়ার পিছনে পড়ে এত পাগল, আজকে কোন দুনিয়ার পিছনে পড়লি, আজকে কোন চাকচিক্যের পিছনে পড়ে আমার মাওলারে ভুললি, আজকে কোন দুনিয়ার রং তামাশার পিছনে তুমি এত পাগল, অথচ মায়ের নবী জানে দে, মায়ের নবী জানে দে, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন 50 আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে আমাকে 5টা প্রশ্ন করবে, এর মধ্যে যুবকদেরকে আলাদা করে প্রশ্ন করবে। এরে যুবক, তোরে না আমি দুনিয়ায় কত সুন্দর যৌবন দান করেছি, তোকে না আমি বুদ্ধিমত্তা দান করেছি, তোকে না আমি শক্তি দান করেছি, তোরে দুনিয়ার মধ্যে চলার মতো কত উপঢৌকন আমি আল্লাহ দিয়েছি। এরে যুবক, লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। মায়ার নবী জানায় দেয় ওই কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একজন বান্দাও এক কদম সামনে বাড়তে পারবে না। এর মধ্যে আল্লাহ তাআলা অন্যতম একটা প্রশ্ন করবে, এরে গোলাম ওয়ান শাবাবিহি ফীমা আবলা, এরে যুবক, আমি আল্লাহ তোকে এত সুন্দর যৌবন দান করলাম, আমি আল্লাহ তোকে 30-40 বছরের হায়াতের জিন্দেগি দান করলাম, আমার এত সুন্দর যৌবন পাইয়া যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছে রে যুবক? তুই কত গুনাহ দুনিয়ায় থাকার পরে করলি, আমি আল্লাহকে একটা বারের জন্য তো তুই স্মরণ করলি না, আমি আল্লাহকে ভুলিয়া রইলি। এরে যুবক, একটু দিলটাকে নরম করিয়া দাও, আমার আল্লাহর ভয়টা অন্তরের মাঝে ঢুকাও। ওই কিয়ামতের ময়দানে যদি আমার মালিক তোমাকে বিচারের কাঠ করায় দাঁড় করায় বলে, রে যুবক, এ যুবক, আমার দেওয়া পাও দিয়ে তুই জমিনের মধ্যে চললি, আমার দেওয়া চোখ দিয়ে তুই রঙিন পৃথিবী দেখেছো, আমার দেওয়া হাজারো নিয়ামত তুই ভোগ করেছো, আমার দেওয়া সমুদ্র থেকে হাজারো রকমের মাছ দরিয়া দরিয়া খাইলি, আমার দেওয়া গাছের থেকে ফল ছিঁড়িয়া ছিঁড়িয়া খাইলি, আমার এত নিয়ামত পাওয়ার পরেও কেন আমি আল্লাহকে ভুলিয়ে রইলি? লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যুবকদেরকে প্রশ্ন করবে, এরে যুবক, তোর এই যৌবনটাকে কেন নষ্ট করে ফেললি? এই যৌবন বয়সে কেন তুই আমি আল্লাহর বিধান মানলি না? ওই যে উকিলপাড়া মাহফিল হয়েছিল, কেন তুই মাহফিলে বসলি না? কেন তুই ধর্মীয় আলোচনা শুনলি না? কেন তুই আমি আল্লাহর পরিচয় নেও না? আজকে আমি আল্লাহর থেকে এক বিন্দু পরিমাণও ছাড় পাবি না। এরে মুসলমান নবীর আশিকের দল, ওই কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ যদি হিসাবের কান গড়ায় তোমাকে দাঁড় করায়,
তোমার কিন্তু হিসাব দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না, জবাব দেওয়ার কোনো ভাষা নাই। এই জন্য এখনো সময় আছে। এই দাড়ির মধ্যে আর কোনোদিন পুষ দিও না, এই গালের মধ্যে কোনোদিন খুর লাগায়ও না। 5 ওয়াক্ত নামাজ ধরো, সুন্নতি পোশাক পরো, আমার আল্লাহ আল্লাহ রাসূলের পথ অনুযায়ী জিন্দেগি ধারণ করো। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, নবী অন্য হাদিসের মধ্যে জানায় দেয়, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতাদের দল, এই যে তাকায় দেখ, এরা হলো আমার যুবক, এরা হলো দুনিয়ার জমিনে আমার ভিআইপি যুবক। এই দুনিয়ার মধ্যে উকিল পাড়ার মাহফিল হয়েছিল, তারাও চাইলে অন্য যুবকদের মতো ঘুরে বেড়াইতে পারত, তারাও চাইলে গুনার আড্ডায় যাইতে পারত, তারাও যদি চাইতো মাহফিলে না বসলেও তারা পারত। এই মাহফিলে বসার কারণে তাদেরকে কোনো টাকা পয়সাও দেওয়া হয় নাই, তারপরেও আমি আল্লাহর প্রেম ভালোবাসা পাওয়ার জন্য বসছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ফেরেশতাদের দল, আমার এই যুবকগুলো হলো আমার ভিআইপি মেহমান ও আমার ফেরেশতাদের দল। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। এ মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, মায়ার নবী জানায় দেয়, ওয়াশাফুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। এই যৌবন বয়সে যদি তুমি আল্লাহর ইবাদত করতে পারো, এই যৌবন বয়সে যদি তুমি টুপিটা মাথায় লাগাইতে পারো, এই যৌবন বয়সে যদি তোমার গালের মধ্যে দাড়ি উঠাইতে পারো, এই যৌবন বয়সে যদি তুমি সুন্নতি পোশাক ধরতে পারো, আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম, কাল কিয়ামতের ময়দানে যখন একমাত্র আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুহূর্তে আমার আল্লাহ তোমাকে আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ। এরে মুসলমান নবীর আশিকের দল, এলে আমার কলিজার টুকরো যুবক, এখনো যারা দুনিয়ার পিছনে পয়রা জীবনটাকে নষ্ট করে ফেললি, যারা দুনিয়ার পিছনে পয়রা নিজের যৌবনটাকে নষ্ট করে ফেলেছ, এখনো সময় আছে, আমার আল্লাহর কাছে মাফ চাও, আমার আল্লাহ তোমাকে মাফ করার জন্য প্রস্তুত আছেন। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এই যুবক আজকে থেকে তওবা করে নাও, আর কোনোদিন গুনাহ করবে না, গুনার ধারে কাছেও যাবে না। আমার আল্লাহ জানায় দেয়, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই বান্দা যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, বনি ইসরাইলের আল্লাহর গোলাম, সারা জীবন গুনার মাঝে কাটাইছে, গুনার মাঝে কাটাইছে। আল্লাহর বান্দা যুবক, জীবনে এমন কোনো গুনাহ নাই আল্লাহর বান্দায় করে নাই। সর্বশেষ আল্লাহর বান্দা যেই গুনাহটি করেছে, আল্লাহর বান্দা বেবিচারে লিপ্ত হয়ে যায়। আল্লাহর বান্দা মারাত্মক গুনাহ করার পরে পরের দিন সকালবেলা যখন নদীর মাঝে গোসল করার জন্য যায়, ওই নদীর থেকে হঠাৎ করে গায়েবী আওয়াজ, কে যেন বলতেছে, রে যুবক, এই যুবক, তোর মাঝে কি আখিরাতের ভয় নাই, কিয়ামতের ভয় নাই? তোর মাঝে কি কবরের ভয় নাই? তুই বারবার গুনাহ করো, আবার বারবার আল্লাহর কাছে তওবা করো, তুই আবার তওবা কইরা তওবাকে বারবার ভাঙো। তোর মাঝে কি ভয় নাই? তোর অন্তরে কি আল্লাহর ভয় নাই? তোর মাঝে কি পরকালের ভয় নাই? আল্লাহর বান্দা আওয়াজটা শোনার সাথে সাথে চিৎকার করে কান্না শুরু করেছে। এই নদীর মধ্যে কে কোথা থেকে আমার জন্য আওয়াজ করলো? এমন গাইবি আওয়াজ
আল্লাহর বান্দার অন্তরের মধ্যে পরকালের ভয় ঢুকে গেছে। ডাক দিয়া বলে, মালিক, আমি তো জীবনে এমন কোনো গুনাহ নাই করি নাই। কতবার গুনাহ করলাম আর কতবার তওবা করলাম, আবার কতবার তওবা ভাঙলাম। এখন তো মনে হয় তুমি আমার তওবা আর কবুল করবে না। ও দয়াময় মালিক, কে জানি আমার গুনার সাক্ষী হয়ে গেল। আল্লাহ, ওই নদীর মধ্য থেকে কার জবান থেকে যেন গাইবি আওয়াজ, কে যেন আমার গুনার সাক্ষী হয়ে গেল। আল্লাহ, আমি আর কোনোদিন গুনাহ করব না, আজকে থেকে আমি তওবা করে নেব। আল্লাহর বান্দা মনে মনে ভাবলো, আমি যাই দেখি পাহাড়ের চূড়ায় একাকিত্ব চলে যাব। আমি ওই চূড়ায় গিয়ে আমার আল্লাহর কাছে শুধু কাঁদবো, আমার আল্লাহর কাছে কাঁদবো। আমার আল্লাহ যদি আমাকে মাফ করিয়া না দেয়, তাহলে তো পরকালে আমার জন্য কোনো উপায় নাই। আল্লাহর বান্দা রওনা হয়ে গেছে। ওই পাহাড়ের চূড়ায় যখন উঠেছে, গিয়ে দেখে আরো 12 জন আল্লাহর ওলি, তারাও দুনিয়া থেকে বিমুখ হয়ে গেছে, একমাত্র আল্লাহর ইবাদতে মশগুল, আল্লাহর প্রেমে মশগুল। এবার এ আল্লাহর বান্দাও পাহাড়ের চূড়ায় উঠে গেছে। ওই পাহাড়ের চূড়ায় উঠিয়ে আবার আল্লাহর দরবারে কান্দে আর ডাক দিয়া বলে, মালিক, ও দয়াময় আল্লাহ, আমি তো জীবনে এমন কোনো গুনাহ নাই করি নাই। ও দয়াময় মালিক, জীবনে কত তওবা করলাম আর কত তওবা ভাঙলাম, সর্বশেষ তোমার বান্দা, তোমার নাফরমানটা তোমার দরবারে হাজির হয়ে গেছে। ও দয়াময় মালিক, তুমি আমাকে মাফ করবানি গো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করবানি গো আল্লাহ। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দেও, তুমি আমাকে ক্ষমা করিয়া দেও, আমার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। ও আল্লাহ, আমি খালেস ভাবে তোমার কাছে তওবা করলাম, আমি খালেস দিলে তোমার কাছে তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না গো আল্লাহ। এইবারের জন্য তুমি মাফ করিয়া দেও, আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। এই জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম, তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ও দয়াময় মালিক, তুমি আমাকে মাফ করবানি গো আল্লাহ। জীবনে কত গুনাহ করলাম গো আল্লাহ, আমার গুনার খবর যদি আমার মা জানতো, আমার বাবা জানতো, আমাকে তো কোনোদিন সন্তান হিসেবে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো গো আল্লাহ,
আমাকে তো জীবনে কোনোদিন স্বামী হিসেবে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো, আমাকে তো কোনোদিন বাবা বলে ডাকতো না গো আল্লাহ। ও দয়াময় মালিক, তুমি আমাকে মাফ করবানি গো আল্লাহ। ও আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো আল্লাহ, আমি এই পাহাড় থেকে আর কোনোদিন নামবো না গো আল্লাহ। দয়া করে তুমি মাফ করিয়ে দাও, আমার জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দাও। এরে মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ তাআলা বান্দার দৃশ্যটা কুদরতি ভাবে দেখতেছে আর মুচকি আসতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে গোলাম, আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি। আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি। আমি আল্লাহ যত আদর করে তোরে বানাইলাম, আমি আমার ফেরেশতাকেও এত আদর করে বানাই নাই। আমি আল্লাহ যত আদর করে বানাইলাম, আমি আমার জিন জাতিকেও এত আদর করে বানাই নাই। আমি আল্লাহ তোকে যত আদর করে বানাইলাম, আমি দুনিয়ার কোনো মাখলুক এত আদর করে বানাই নাই। এ গোলাম, এরে যুবক, তুই যখন আমি আল্লাহর কাছে কাঁদছ, তুই যখন আমি আল্লাহর কাছে তোর চোখের পানি ঝরাইছ, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই রে গোলাম। হে গোলাম, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। এর যুবক, কোন দুনিয়ার পিছনে পইরা আজকে এত পাগল? কোন চাকচিক্যের পিছনে পইরা এত পাগল? কোন নারী বাড়ি গাড়ির পিছনে পইরা এত পাগল? অথচ কিয়ামতের ময়দানে কোনো কিছুই তোমার কোনো উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারা আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বশুনু, কদিমাস্তি কদিমাস্তি নুইনু। কোরআন দিয়েছেন কে? আরো জোরে বলেন, সন্দেহ আছেনি? এই কোরআন আমাদেরকে দিয়েছেন কে? গাইডলাইন বানিয়ে দিয়েছেন কে? আমাদেরকে প্রেসক্রিপশন হিসেবে কোরআন দিয়েছেন কে? আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম, ওই কিয়ামতের ময়দানে তোমার কোনো কিছুই তোমার কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আজকে তুমি যেই সন্তানের জন্য এত পাগল, আজকে তুমি যেই স্ত্রীর জন্য এত পাগল, আজকে তুমি যেই বন্ধুর জন্য এত পাগল, অথচ কিয়ামতের ময়দানে তোমার কোনো বন্ধু কাজে আসবে না, তোমার স্ত্রীও তোমার কোনো কাজে আসবে না, তোমার সন্তানও তোমার কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই একমাত্র স্বচ্ছ অন্তরটাই তোমার কাজে আসবে, তোমার কোনো মালও কাজে আসবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে জানায় দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওই কিয়ামতের ময়দানে মা যাবে সন্তানের কাছে, রে সন্তান, আমি মা বিপদে পড়ে গেছি, আমার একটা নেকির প্রয়োজন, আমার একটা নেক হলে আমি জান্নাতে যেতে পারি রে সন্তান, আমাকে একটা নেকি দে। মা সন্তানকে অস্বীকার করবে, সন্তান মাকে অস্বীকার করবে, মা সন্তানকে দেখে পলায়ন করবে,
সন্তানকে দেখে মা পলায়ন করবে, বাবা সন্তানকে দেখে পলায়ন করবে। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আজকে কোন দুনিয়ার জন্য এত পাগল, আজকে কোন নারী বাড়ির জন্য এত পাগল, অথচ তাকায় দেখো তোমাদের আমাদের মধ্য থেকে এমন একদল পাগল আছে যারা দুনিয়ার পাগল নয়, যারা অর্থের পাগল নয়, যারা সম্পদের পাগল নয়, ওই পাগলগুলো শুধু আমার মাওলার পাগল। ওই পাগলগুলো হাঁটা চলার মাঝেও খুঁজে আমার মাওলাই কই, ওই রাজমিস্ত্রির কাজ করে সেখানেও খুঁজে আমার মাওলা, হাল চাষ করে সেখানেও খুঁজে আমার মাওলাই কই। আল্লাহর বান্দা রিস্কা চালায়, তখনও গুনগুন গুনগুন করে আমার আল্লাহর জিকিরের আওয়াজ। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এরে আমার কলিজার টুকরো যুবক, এখনো সময় আছে, দিলটাকে নরম করিয়া দেও, আমার আল্লাহর কাছে তওবা করে নাও, হতে পারে আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। এরে মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ তাআলা আমার বৃদ্ধ বাবাজিদেরকেও নিরাশ করেন নাই, যারা যৌবনের মধ্যে একান্তভাবে ইবাদত করতে পারেন নাই, যারা যৌবনটাকে নষ্ট করেই ফেলেছেন, এখন এই বৃদ্ধ বয়সেও আমার আল্লাহ নিরাশ হওয়ার দরবার নয়। আল্লাহ তাআলা বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, হে গোলাম আমি আল্লাহর দরবার কোনো নিরাশ হওয়ার দরবার নয়, আমি আল্লাহর দরবার ফিরার দরবার নয়, আমি আল্লাহর দরবার থেকে তোমাকে ফিরতে হবে না, তুমি খালেস দিলে তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। আল্লাহ তাআলা জানায় দেয় লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম, এখনো যদি আমার আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করতে পারো রে গোলাম, আমার আল্লাহর কাছে যদি দুইটা চোখের পানি ঝরাইতে পারো রে গোলাম, আল্লাহ জানায় দেয় তোমার জীবনের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা এসেছে, বনি ইসরাইলের আল্লাহর গোলাম সারা জীবন কাপন চুরি করেছে, কাপন চুরি করেছে, আল্লাহর বান্দা জীবনে কোনোদিন আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয় নাই, কোনোদিন নেক আমল করে নাই, আল্লাহর বান্দা জীবনটাকে গুনার মধ্যে কাটাইছে। আল্লাহর গোলাম কাপন চুরি করেছি, কিন্তু এক পর্যায়ে যখন আল্লাহর বান্দা বৃদ্ধ হয়ে গেছে, এই চামড়ার মাঝে ভাঁজ পড়ে গেছে, এই দাড়িগুলো সব সাদা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আল্লাহর বান্দা বুঝতে পেরেছে দুনিয়ায় থাকার আর সময় নাই। কানা রাজুলুন ইউসরিফু আলা নাফসিহি ফালাম্মা হাদারাহুল মাউতু ক্বালা লিবানি ইদা আনা মুতু ফাআহরিকুনি সুম্মা তাহনুনি সুম্মা দাররুনি ফির রিহ ফাওয়াল্লাহি লা ইন কদারা আলাইয়া রাব্বি লা ইউআযযিবান্নাহু আযাবাম মা আযাবাহু আহাদা। আল্লাহর বান্দা যখন মৃত্যুর সময় হয়ে গেছে, আল্লাহর বান্দা সন্তানদেরকে ডাক দিয়ে বলে রে সন্তান, এ আমার আদরের সন্তান, আমার তোমাদের সাথে জরুরি কথা আছে, আমার সামনে বসো। সন্তানরা সামনে এসে বসেছে, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে রে সন্তান, এ আমার আদরের সন্তান, আমি তো আমার জীবনটাকে গুনার মাঝে ব্যয় করেছি, আমি তো জীবনে কোনোদিন নেক আমল করি নাই, আমি তো জীবনটাকে গুনার মাঝে কাটাইছি, আমি আমার আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইব? আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলে গোলাম আমি 60, 70, 80 বছরের হায়াতের জিন্দেগি তোকে দান করলাম, আমার এই জিন্দেগি পাইয়া, আমার এই হায়াত নামক নিয়ামত পাইয়া কেন তুই কাপন চুরির মতো গুনাহ করলি রে গোলাম? এর সন্তান
আমার তো জবাব দেওয়ার কোনো ভাষা নাই। আমি যখন মারা যাইব আমার লাশটাকে তোমরা পোড়ায় ছাই করে ফেলবে, এরপর প্রবল বাতাসে সমুদ্রের মাঝে ফালায় দিবে। আমাকে যেন আমার আল্লাহর কাঠগড়ায় আর দাঁড়াইতে না হয়। সন্তান ডাক দিয়ে বলে, গো বাবা, ও বাবা, আপনার মনের মাঝে এমন কি ব্যথা আছে গো বাবা? আপনি কি ব্যথার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন গো বাবা? বাবা ডাক দিয়ে বলে, সন্তান, আমার মনের মাঝে কোনো ব্যথা নাই, আমার মনের মাঝে কোনো কষ্ট নাই রে সন্তান, কিন্তু কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে বিচারের কাঠ করে দাঁড় করে বলে, রে গোলাম, এ গোলাম, আমি আল্লাহর এত নিয়ামত পাইনি, আমি আল্লাহর লক্ষ লক্ষ নিয়ামত ভোগ করলি, এরপরেও আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেও না, বরং গুনার মধ্যে লিপ্ত রইলি রে গোলাম, আমি আমার আল্লাহর সামনে কি জবাব দেব রে সন্তান? এ সন্তান, আমি যখন মারা যাইব আমার লাশটাকে তোমরা পোড়ায় ছাই করে সমুদ্রে ফালাই দিবা। ফালাম্মা মাতা, এরে বাবা, বানানো কোনো কিসসা কাহিনী বলছি না রে বাবা, মায়ার নবী বুখারীর বর্ণনায় জানায় দেয়, ফালাম্মা মাতা ফুইলা বিহি যালিকা, আল্লাহর বান্দা যখন মারা গেল, আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল, আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায়, ফালাম্মা মাতা ফুইলা বিহি যালিকা, বাবার ওসিয়ত অনুযায়ী সন্তানরা বাবার লাশটাকে পোড়ায় ছাই করে ফেলছে, এরপরে প্রবল বাতাসে ওই সমুদ্রের মাঝে ফালায় দিয়েছে। আমার আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে বলেন। যাদের সন্দেহ হয় তারাও বলেন। সন্দেহ হয়? আমার আল্লাহ দেখে কি দেখে না? পৃথিবীর কেউ যেটা না দেখে সেটা দেখেন কে? পৃথিবীর কেউ যেটা জানে না সেটা জানে কে? পৃথিবীর কেউ যেটা শোনে না সেটা শুনে কে? সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় তাকায় দেখতেছি, এরে গোলাম, আমি আল্লাহর ভয়টা তোর অন্তরের মাঝে কেমন ভাবে ঢুকাইলি, আমি আল্লাহর ভয় তোর অন্তরের মাঝে এমন ভাবে ঢুকাইলি, এ বান্দা তুই কি মনে করেছো তোকে দুনিয়াতে থেকে পুরায়া এরপরে ছাইগুলো সমুদ্রে ফালাই দিলে বুঝি আমি আল্লাহ তোকে জীবিত করতে পারবো না? এ আল্লাহ, এ বান্দা তুই কি মনে করেছো? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জমিন, ক্বালা লিল আরদি ইজমাঈ মা ফীকি মিনহু, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জমিন, এ জমিন, তোর মাঝে আমার বান্দার যত ছাই আছে আমার বান্দার ছাইগুলো সব একত্রিত করে দে, আমার বান্দার যত ছাই আছে সমস্ত ছাইগুলো তুই জমা করে দে। আল্লাহর বান্দার সমস্ত ছাইগুলো আল্লাহ তাআলার নির্দেশ পাইয়া জমিন সমস্ত ছাইগুলোকে একত্রিত করে দিয়েছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর দ্বারা সম্ভব না অসম্ভব? আরো জোরে বলেন, সম্ভব না অসম্ভব? পৃথিবীর যে কেউ যেটা পারে না সেটা পারেন কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জমিন, আমার বান্দার ছাই একত্রিত করে দে। একত্রিত করে দিয়েছে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে গোলাম, আমি আল্লাহর হুকুমে আবার তুই আমার সামনে দাঁড়ায়া যা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, গোলাম, আমি আল্লাহর সামনে আবার তুই দাঁড়ায়া যা। এবার বান্দা জীবিত হয়ে গেছে, আমার আল্লাহর সামনে দাঁড়ায়া গেছে। বান্দা থরথর করে কাঁপতেছে, বান্দার চোখের কোণায় পানি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম, এ গোলাম, তোর চোখে কেন পানি? এ গোলাম, তুই কেন কাঁদতেছ রে গোলাম? এ গোলাম,
গোলাম তুই কেন কান্না করতেছ রে গোলাম? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে মালিক আর তো কোনো কারণ নাই, আর কোনো কারণ নাই, একমাত্র তোমার ভয় আমার অন্তরে ঢুকে গেছে গো আল্লাহ। ও দয়াময় মালিক, আমি যেই ভয় নিজেকে পুরো ছাই করার সিদ্ধান্ত নিয়েছিলাম, আবার তোমার সামনেই আমাকে দাঁড়াইতে হলো গো আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে গোলাম আমি আল্লাহ যা চাই তাই হয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর বান্দা আমার আল্লাহর সামনে যখন দুইটা চোখের পানি ঝরায়, থরথর করে কান্দে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে গোলাম এরে গোলাম আমি আল্লাহ বড় আদর কইরা তোরে বানাইছি, আমি বড় মায়া লাগায় তোরে বানাইছি। এ বান্দা তুই যখন আমি আল্লাহর ভয় তোর অন্তরের মাঝে ঢুকাইছো, কিয়ামতের ভয় ঢুকাইছো, ওই হাসরের ভয় তোর অন্তরে ঢুকাইছো, আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় ঢুকাইছো। এ বান্দা আমি আল্লাহর কুদরতি কলিজায় জোশ লেগে গেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই রে গোলাম। এ গোলাম যা যা যা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। हर के दारद खौफ हक दर्दिल मदाम जन्नतुल मअवा देखद उरा मकाम जुज़बा हक ची जे मखा अज इंसुजा फजले उआ मस्त दर जुमला जहा। আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। এর নবীর আশিকের দল, আজকেও যদি এই মজলিস থেকে তওবা করে নিতে পারেন, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন জীবনে নেক কাজ ছাড়ব না, আজকে এই মুহূর্তে থেকে যদি তওবা করে নিতে পারেন, আমার আল্লাহ জানায় দেয় গোলাম তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এ বান্দা তুই তাওবা করতে দেরি হবে, আমি আল্লাহর সাথে ওয়াদা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ জানায় দেয় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হে বান্দা তোমার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য তাওবা করতে পারবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি বলেছিলাম দুইটা অংশ আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন। এক নম্বরে কি বলেছেন? এক নম্বরে বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কার? আরো জোরে বলেন। কারণ দুনিয়াটাকে বানাইছেন কে? দুনিয়াটাকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের রিজিকের ব্যবস্থা করেন কে? আমাদের সমস্ত আসবাবের ব্যবস্থা করেন কে? সুতরাং ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। এরপরে আল্লাহ তাআলা জানায় দেয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম দুই নম্বরে আমি আল্লাহ তোমাদের জন্য আরেকটা হুকুম দিলাম, আরেকটা ফয়সালা আমি আল্লাহ করে দিলাম। কি ফয়সালা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ জানায় দেয় গোলাম আমি আল্লাহ দ্বিতীয় ফয়সালাটা করে দিলাম, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করবে, তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবে, তুমি তোমার মা বাবার সাথে উৎকৃষ্ট আচরণ করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান
কারীমা। আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম, 2 নম্বরে আমি আল্লাহ আরেকটা জিনিস তোমাদেরকে নির্দেশ করলাম, সেটা হলো তোমার মা বাবার সাথে তুমি ভালো আচরণ করবে, তোমার মা বাবার সাথে তুমি সৎ ব্যবহার করবে। কখন করবে? আল্লাহ তাআলা বলে দেয় গোলাম, বিশেষ করে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের মা বাবার মধ্য থেকে 2 জন অথবা 2 জনের একজন যখন বার্ধক্যে চলে যাবে, যখন শরীরের শক্তিটা শেষ হয়ে যাবে, বিশেষ করে ওই সময় তোমরা তাদের সাথে ভালো আচরণ করবে, তাদের সাথে ইহসান করবে, তাদের সাথে সৎ ব্যবহার করবে। ফালা তাকুল লাহুমা উফিন, আল্লাহ জানায় দেয় গোলাম, 1 নম্বরে হচ্ছে ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সাথে তুমি এমন কোনো আচরণ করবে না, এমন কোনো কথা বলবে না, এমন কোনো শব্দ বলবে না যেই শব্দের কারণে তোমার মা বাবা কষ্ট পায়, যেই শব্দের কারণে তোমার মা বাবা উফ শব্দটা বলতে বাধ্য হয়। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারুহুমা, তাদের সাথে ধমকের সাথে কথা বলবে না। তারা বার্ধক্য হওয়ার কারণে, বৃদ্ধ হওয়ার কারণে তাদের মন মস্তিষ্কটা কিন্তু বাচ্চাদের মতো হয়ে যায়। সাবধান, তারা এক কথা বারবার বলার কারণেও তুমি তাদের সাথে ধমক দিয়ে কথা বলবে না। তারা একই কথা বারবার বলবে, তারপরেও তাদের সাথে রাগ করবে না। বৃদ্ধ হওয়ার কারণে মেজাজটা খিটখিটে হয়ে যাবে, তারপরেও তাদের সাথে তুমি ধমক দিয়ে কথা বলবে না। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম, বরং মা বাবার সাথে তুমি কওলান কারীমা, তুমি তাদের সাথে উৎকৃষ্ট আচরণ করবে। কওলান কারীমার ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, একটা হাদিস এনেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মায়ার নবীর কাছে জিজ্ঞেস করলেন, ও মায়ার নবী, আমরা জানতে চাই ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ও নবী, জানতে চাই এই কওলান কারীমার দ্বারা আল্লাহ কি বুঝাইছে। মায়ার নবী জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, কওলান কারীমা দ্বারা উদ্দেশ্য হলো একজন প্রভাবশালী বাদশা, তার সামনে একজন গোলাম যেইভাবে কথা বলবে, তুমি তোমার মা বাবার সাথে ঠিক ওইভাবে কথা বলবে। মা বাবার সাথে কখনো ধমক দিবি না রে গোলাম। এর যুবক, এখন তো অনেক কুলাঙ্গার সন্তান মা বাবার শরীরের মধ্যে হাত পর্যন্ত তুলে ফেলে, ঠিক কিনা জোরে বলেন। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, অথচ আল্লাহ তাআলা জানায় দেয় ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে তুমি ভালো আচরণ করবে, অত্যন্ত নম্রভাবে কথা বলবে। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, এই তোমার রহমতের সর্বোচ্চ চাদরটা তাদের জন্য বিছায়া দাও। এই বৃদ্ধ হয়ে গেছে সন্তানকে ডাক দিয়ে বলে, রে সন্তান, আমার অমুক জিনিসটা খাইতে বড় ইচ্ছে করে রে সন্তান। ওই সন্তান বাবাকে ধমক দেয়, অথচ ওই বাবা তোমার জন্য, তুমি যখন ছোট্ট ছিলা মাথার ঘাম পায়ে ফলায়া, তারপরে তোমার জন্য কত কষ্ট করেছে। এক দোকান থেকে আরেক দোকানে ঘুরে ঘুরে তোমার চাহিদা পূরণ করেছে। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, বাবা সারাদিন রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালানোর পর বিকাল বেলা মাত্র 500 টাকা ইনকাম করেছে। ওই 500 টাকা থেকে ওই বাবা 400 টাকা দিয়ে বাসার জন্য বাজার করেছে। মাত্র 100 টাকা পকেটে আছে। ওই মুহূর্তে সন্তান ফোন দিয়ে বলে, বাবা, ও বাবা, আমার গ্রিল আর নান খেতে ইচ্ছে করে। ওই বাবা 100 টাকা দিয়ে গ্রিল আর নান রুটি কিনা, তারপরে 3 কিলো 4 কিলোমিটার জায়গা পায়ে হেঁটে তারপরে বাড়িতে চলে যায়। ওই বাড়িতে যাওয়ার পর যখন সন্তান বাবা বলে ডাক দেয়,
বাবা সব কষ্ট মুছে যায়, ওই বাবাকে কেমন করে তুমি কষ্ট দাও রে সন্তান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তুমি তোমার রহমতের চাদর, তোমার দয়ার চাদর তোমার বাবাকে বিছায়া দাও, তোমার মাকে বিছায়া দাও। মায়ের কাপড় ধুইয়া দাও, বাবার কাপড় ধুইয়া দাও, বাবার জুতা পরিষ্কার করে দাও, বাবার পাও ধোয়া দেও, বাবাকে গোসলের জন্য পানি এনে দাও, মায়ের গোসলের পানি ব্যবস্থা করে দেও। এরে সন্তান, তাহলেই তোমার জীবনটা সার্থক হইবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার রহমতের সর্বোচ্চ চাদরটাকে তোমার মা বাবার জন্য বিছায়া দাও। এরে মুসলমান নবীর আশিকের দল, এখন প্রশ্ন হলো, আমার আল্লাহ প্রথমে বলছেন নিজের ইবাদত করার জন্য, নিজের ইবাদতের পরে বলছেন মা বাবার ইবাদত, মা বাবার হক আদায় করার জন্য, মা বাবার সাথে সদ্ব্যবহার করার জন্য। এরে মুসলমান, এখন প্রশ্ন হলো, আল্লাহর ইবাদতের পরে মা বাবার কথাটা কেন আনলেন? কি রহস্য এখানে আছে? মুফাসসিরিনে কেরাম কয়েকটা এখানে তাফসীরের মধ্যে কয়েকটা কারণ উল্লেখ করেন। এর মধ্যে একটা কারণ, আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরে মা বাবার হক কেন আনছেন, মা বাবার ইহসানের কথা কেন আনছেন? এক নাম্বার কারণ হলো, তামাম দুনিয়ার মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছে আমার আল্লাহ, কিন্তু সৃষ্টির মধ্যে এই সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ তাআলা মাধ্যম বানিয়েছেন মা বাবাকে। আল্লাহ জানায় দে, গোলাম তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহ, কিন্তু আমি আল্লাহ যেহেতু ওই মা বাবাকে মাধ্যম বানায় তোমাকে পৃথিবীতে পাঠাইছি। এক নম্বরে আমি আল্লাহর ইবাদত করো, দুই নম্বরে তুমি তোমার মা বাবার হক আদায় করো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই দুই নম্বরে কারণ মুফাসসিরিনে কেরাম জানায় দেয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে বান্দাকে ভালোবাসেন আমার আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? পৃথিবীতে সবচেয়ে বান্দাকে ভালোবাসেন আমার আল্লাহ, মাখলুককে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালোবাসেন আমার আল্লাহ। কিন্তু এই ভালোবাসার মধ্যেও দুনিয়ার জমিনে আল্লাহর পরে সবচেয়ে সন্তানকে বেশি ভালোবাসে বাবা মা, ঠিক কিনা জোরে বলেন? এরে মুসলমান নবীর আশিকের দল, ওই মা বাবা সন্তানের জন্য কত পাগল। তুমি আমি যখন মায়ের গর্ভে ধারণ করেছি, ওই মা একটা বেলা ভাত ঠিক মতো খেতে পারে না, সারাদিন সংসারের কাজ করার পর বিকাল বেলা এক প্লেট ভাত নিয়ে যখন বসছে, তুমি আমি অবশ্যই সময়ের পেটের মধ্যে হঠাৎ করে মায়ের কলিজার মধ্যে একটা লাথি লাগাই দিয়েছি। ওই মা চিৎকার করে বেহুশ হয়ে গেছে রে গোলাম, আর মা ভাত খাইতেও পারে নাই। এরে সন্তান, আজকে কোন দুনিয়ার রং তামাশার পিছনে পইরা, স্ত্রীর পিছনে পইরা আজকে ওই মায়ের কলিজায় আঘাত দেও, আজকে বাবার কলিজায় আঘাত দেও রে সন্তান। একটা কথা মনে রেখো, ওই মা বাবার কলিজায় আঘাত দিয়া তুমি যদি বাইতুল্লাহর ইমাম হয়ে যাও, আল্লাহর কসম তোমার এক ওয়াক্ত নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম হযরত জুরাইজ রাহিমাহুল্লাহু তাআলা একজন অনেক বড় আবেদ, আল্লাহ তাআলার অনেক বড় আশিক, আল্লাহর বান্দা। এক উঁচু স্থানে গিয়ে নিজের জন্য একটা নির্জন ঘর বানাইছে, যেই ঘরের মধ্যে আমার আল্লাহর সাথে ইবাদত করে। 24টা ঘন্টা আমার আল্লাহর ইবাদতে মগ্ন, দুনিয়ার কোনো ধ্যান ধারণা নাই। কিন্তু ঘটনাক্রমে জুরাইজের মা চলে গেছে, ওই উপত্যকার নিচে যাইয়া বারবার ডাকতেছে, জুরাইজ, এ জুরাইজ। জুরাইজ মনে মনে ভাবতেছে, আমি কি আমার মায়ের ডাকে সাড়া দেব, নাকি আমি নফল নামাজ পড়তেছি, আমি নামাজটা চালায় যাব। শেষ পর্যন্ত তিনি চিন্তা করলেন, আমার রবের সামনে তো আমার মা কিছু না। এই চিন্তা করে তিনি নামাজটা চালায় গেলেন। আল্লাহর বান্দে ওখান থেকে কষ্ট পেয়ে চলে গেলেন। পরের দিন আবার চলে আসছে জুরাইজ, এ
আমি তোর মা আমার সাথে কথা বল, তোর সাথে আমার কথা আছে রে জুরাইজ। কিন্তু জুরাইজ দ্বিতীয় দিনও সাড়া দেয় নাই, তৃতীয় দিনও মা ডাকছে সাড়া দেয় নাই। মা কলিজার মধ্যে বড় কষ্ট পেয়ে গেছে। মা ডাক দিয়া বলে, জুরাইজ আমি মা কষ্ট পাইয়া দোয়া দিয়া গেলাম, বড় দোয়া দিয়া গেলাম, ও মালিক জুরাইজ আমার ডাকে সাড়া দেয় নাই। এই জুরাইজ পতিতার চেহারা না দেখা পর্যন্ত যেন তার মৃত্যু না হয়। এরে মুসলমান নবীর আশিকের দল, এদিকে জুরাইজ ইবাদত করতে করতে তার অনেক প্রসিদ্ধি চলে আসছে, সব জায়গায় নাম ছড়ায় গেছে। কিছু দুশমন লেগে গেছে, হঠাৎ করে দুশমনরা তাকে বিভিন্ন ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে। এক পতিতা নারী আয়েশা বলে, রে ভাই তোমরা যদি বলো তাহলে আমি জুরাইজকে আমার ফাঁদে ফেলে দেব, আমি জুরাইজকে ফাঁদে ফেলে দেব। এই কথা বলার পরে তারা রাজি হয়ে গেছে, ঠিক আছে তুমি জুরাইজকে ফাঁদে ফেলে দাও। আল্লাহর বান্দি পাশে এক রাখাল ছিল, ওই রাখালের সাথে অপকর্ম করেছে, এরপরে বাচ্চা হয়েছে। আল্লাহর বান্দি সবার কাছে ছড়াই দিয়েছে, আমার গর্ভে যে বাচ্চা, এই বাচ্চা হলো জুরাইজের বাচ্চা, নাউজুবিল্লাহ। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, তৎকালীন জামানার বাদশাহ, তার কানে যখন আওয়াজ চলে গেছে, তিনি নির্দেশ দিল সে সৈন্যদেরকে, যাও জলদি করে ওই জুরাইজের ইবাদতখানাটাকে ঘুরিয়ে দাও। মুহূর্তের মধ্যে ভেঙে ফেলেছে, জুরাইজকে ধরে নিয়ে গেছে রাজ দরবারে। বাদশা জিজ্ঞেস করে, জুরাইজ এই সন্তান তোমার, তুমি নাকি বড় আবেদ, এত বড় অপকর্ম তুমি কিভাবে করলে? জুরাইজ মুস্কি হাসতেছে। এক পর্যায়ে জুরাইজ বলতেছে, আমি জানতে চাই সন্তানটা কোথায়। সন্তানটা সামনে হাজির করেছে। এবার জুরাইজ জিজ্ঞেস করলো সন্তানকে, এরে সন্তান এ বল দেখি তোর বাবাকে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তিনটা শিশুকে দোলনায় কথা বলাইছেন, তার মধ্যে একটা হলো এই জুরাইজের সাক্ষী। আল্লাহর বান্দা, ছোট বান্দা দোলনায় আমার আল্লাহ জবান খুলিয়া দিছে, ডাক দিয়া বলে, আমি আমার ওই রাখালের সন্তান, আমি জুরাইজের সন্তান নয়। এবার বাদশা তাকে সসম্মানে বিদায় করে দিয়েছে। কারণটা জানতে চাইলে জুরাইজ ডাক দিয়ে বলে, বাদশাহ আমার এটা আমার মায়ের কথা না মানার ফসল। আমার মা আমাকে 3 দিন পর্যন্ত ডাকছে, আমি আমার মায়ের ডাকে সাড়া দেই নাই, আমি আমার মায়ের ডাকে সাড়া দেই নাই। মা বরদোয়া দিয়েছিল, এরে জুরাইজ তুই যেন পতিতার চেহারা না দেখে তোর মরণ না হয়। আল্লাহ কবুল করে ফেলেছে, এই জন্য আল্লাহ তাআলা আমাকে পতিতার চেহারা দেখাইছে। এরে মুসলমান নবীর আশিকের দল, ওই মা বাবাকে যদি তুমি কষ্ট দাও, ওই মা বাবাকে যদি কষ্ট দাও, তুমি বাইতুল্লাহর ইমাম হলেও তোমার দোয়া কবুল হবে না, তোমার এক ওয়াক্ত নামাজও কবুল হবে না। ওই মা বাবাকে কষ্ট দিস না রে যুবক। আজকে এখান থেকে বয়ানের পরে যাদের বাবা বেঁচে আছে, যাদের মা বেঁচে আছে, ওই মা বাবার পাও ধরে ধরে কাঁদবা আর ডাক দিয়া বলবা, গো মা, ও আমার বাবা। মায়ের নবী ঘোষণা করেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের পদতলে আমার জান্নাত। আমাদেরকে দয়া করে মাফ করিয়া দাও। মা বাবার অবাধ্য হবি না রে যুবক, মা বাবার কোনোদিন অবাধ্য হবি না। মা বাবার কথা শুনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার পদতল থেকে জান্নাত কামাই করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু আলোচনা হইল আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।